নমস্কার বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি পরিবার হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি বানাবো ময়দা দিয়ে ময়দার কারি রেসিপি। ময়দার যে নিরামিষের দিনে যে বন্ধুরা ময়দা দিয়ে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি বানানো যায়, আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না। বন্ধুরা, এই রেসিপিটা আমি কিন্তু মায়াপুরের মাতাজিদের কাছ থেকে এটা ভাইরাল রেসিপি আমি দেখেছি। তাই আজকে এই রেসিপিটা আমি ওনাদের মতন বানাতে পারবো কি আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা আমি বানাই। বন্ধুরা, এখানে আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম। ময়দাটা আমি একটা এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম গামলার মধ্যে। এবার দেবো স্বাদ মতন লবণ দিয়ে বন্ধুরা ময়দাটা আমি একটু মেখে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, লবণ দিয়ে আমি ময়দাটা একটু মেখে নিয়েছি। এবারে নর্মাল জল নিয়েছি, ঠান্ডা নর্মাল জল নিয়ে আমি একটা রুটির মতন ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা চিপচিপে ডো তৈরি করে নিচ্ছি। দেখুন চ্যাটচ্যাট করছে কেরম। দেখুন বন্ধুরা, এবার এই ডোটাকে বন্ধুরা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে কী হবে, ময়দাটা পুরো সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। আমি এবার দেখবো ময়দাটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, ময়দাটা সেট হয়ে গেছে। এবার আমি এই ময়দাতে দেব জল। বন্ধুরা, ময়দাতে জল দিয়ে আমি ময়দাটাকে চটকে নেব। দেখুন বন্ধুরা, চটকানো হয়ে গেছে। এই জলটা এবার আমি ঢেলে দেবো। দেখুন কতটা সাদা জল পার হয়ে গেছে। আবার আমি জল দেবো বন্ধুরা, আবার আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন আবার এই সাদা জলটা আমি ফেলে দেবো। আবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, যতক্ষণ না ময়দা থেকে একটা পরিষ্কার জল বার হবে ততক্ষণ আমি জল দিয়ে এই ময়দাটাকে আমি ধুয়ে নেব এরকমভাবে আস্তে আস্তে। বন্ধুরা দেখুন, ধুয়ে কতটা জল আমার একদম দেখুন হয়ে গিয়েছে। পুরো 1 ডেকচি জল আমি বার করে নিয়েছি। 7-8 বার ধোয়া হয়ে গেছে। আবার জল দিয়ে দেবো। দেখুন এবারে পরিষ্কার আর সাদা ভাবটা আর আসছে না ময়দা। দেখুন বন্ধুরা, ময়দার যে ওই সাদা যে দুধের মতন সাদা জলটা আর এই জলটা আর বার হচ্ছে না। এবার একদম সাদা যে জল দিয়েছি পরিষ্কার জলটা বার হচ্ছে। বন্ধুরা দেখুন, এবার এই যে পরিষ্কার জলটা বার হচ্ছে। ময়দাটা দেখুন কতটা মানে সুন্দর হয়ে গেছে। আর আমি ধুইব না। এবার এটাকে আমি একটু জল ঝরা দিয়ে দেবো। দেখুন পুরো চর্বির মতন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন এখানে আমি ওই ছাঁকুনি নিয়ে নিয়েছি। ছাঁকুনিতে জলটা আমি ঝাড়াতে দিয়ে দিলাম। জলটা সম্পূর্ণ জলটা আমার এতে ঝরে যাবে। দিয়ে এবার আমি রেসিপিটা তৈরি করব। এখানে দেখুন বন্ধুরা, পুরো 1 ডেকচি থমথমে ময়দার জলটা বার হয়েছে। এটাকে গরুকে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে 2টো টমেটো আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন। আর দেবো 1 ইঞ্চি মতন আদা। এবার এটাকে আমি মিহি পেস্ট করে নেব। বন্ধুরা, এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি
মানে কড়াটা বসিয়ে দিচ্ছি, উনানটাও ধরিয়ে দিয়েছি। এবারে ময়দার ডোটাকে ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। বন্ধুরা এবার তেল গরম হতে হতে আমি দেখুন এই জল ঝরে গিয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন এইটা একটু করছি, ফুলে কত বড় আরও বড় বড় হয়ে যাবে। দেখুন ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট। বন্ধুরা এদিকে আমার তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার এর থেকে আমি একটু একটু করে লেচি কেটে নেবো। এই দেখুন একটু একটু করে সামান্য 1-3টে করে লেচি কেটে কেটে আমি দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ খান তারা একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা করে দেখবেন, না খেলে বিশ্বাস করবেন না যে কতটা সুন্দর হয়। আমি প্রথমে ভেবেছিলাম যে ময়দা দিয়ে আবার রেসিপি হয়, তারপরে একবার আমি বাড়িতে করে নিজে করে খেয়ে দেখেছিলাম যে নিরামিষের দিনে এই তরকারিটা করে দেখলে খুবই সুস্বাদু হয়। এরকম করে বন্ধুরা আমি সবকটা ভেজে নেব। এদিকে ছোটো ছোটো করে কেটে রেখে দিচ্ছি। দেখুন একটু একটু করে দিচ্ছি, কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে, দেখুন আপনি ফুলে উঠছে। দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা হয়তো প্রথমে ভাববেন যে ময়দাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হবে। আপনি যেটুকু অংশ ময়দার থাকবে সেটুকু দিয়ে রেসিপিটা করবেন, দারুণ লাগবে খেতে। আমি লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে একবার, আমি আবার তুলে নেবো নিয়ে আর বাদ বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে। আমি একটু একটু দিয়েছিলাম 1 চিমটে করে করে, দেখুন কত বড় বড় হয়ে গেছে। একই বন্ধুরা একইভাবে আবার আর বাদ বাকিগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা দেখুন সবকটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দেবো ফোড়নেতে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো কাঁচামরিচ হয়েছে, গোটা জিরে, আর দেবো টমেটো, আদা, টমেটো পেস্ট। দেখুন টমেটো আর আদা পেস্টটা আমার কষানো হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দিয়েছি। এবার এতে আমি দেবো দেখুন টমেটোটা কষা গেছে। এবার টমেটো একটু দেবো সামান্য জল, যেহেতু এমনি আমার ডালটা গড়ে উঠেছে। এবার স্বাদ মতন লবণ দেবো, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য, চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনিয়া গুঁড়ো। আর একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা যেহেতু নিরামিষ রেসিপি দেবো, 1/2 চামচের মতো চিনি আর একবার কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা আমার কষা হয়ে মশলা এরকম তেল ছেড়ে গিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এবারে তো আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। বন্ধুরা এবার জলটা দিয়ে আমি একটু ফুটতে দেবো। আপনারা ঝোলটা যে যেরকম পরিমাণে রাখবেন সেরকম সেই হিসাবে ঝোলটা দেবেন, মানে জলটা দেবেন। এবার একটু ফুটতে দেবো। বন্ধুরা এদিকে ঝোলটা ফুটে গিয়েছে দেখুন। এবার আমি এই ময়দা ভেজে রাখা এখানে দিয়ে দিলাম। এবার 2 মিনিটের ফুটতে দেবো। এবার একটু দেবো ধনিয়া পাতা ছড়িয়ে। বন্ধুরা দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার এতে আমি দেবো এই নিরামিষ তরকারি 1 চামচের মতন ঘি।
চামচের মতন গরম মশলা। বন্ধুরা দেখি তরকারিটা এরকম মাখো করছে, আরও ঝোল টেনে নেবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে খুব সুন্দর হবে। দেখুন কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুবই দারুণ হয়েছে বন্ধুরা। দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন হয়েছে, কত সুন্দর কালার এসছে দেখুন। আর এইগুলো দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা নিরামিষ দিনে হলেও একবার এরকম বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগে। দেখুন বাবু খাবে তুমি? হ্যাঁ, একটু খেয়ে দেখো বন্ধুরা। দেখুন বাবু খেয়ে বলো কীরকম হয়েছে। এটা কি দিয়ে করেছো বাপি? যেন মাংসের মতো খেতে লাগছে। কী দিয়ে করেছি বলো দিনে বাপি? কি দিয়ে? মাংসের মতোই তো লাগছে এটা খেতে। ভালো লেগেছে খেতে? হ্যাঁ, ঝাল ঝাল হেবি সুন্দর। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ দিন হলেও বন্ধুরা একবার এরকম তরকারিটা আপনারা বানিয়ে দেখবেন ময়দা দিয়ে, দেখবেন অসাধারণ খেতে লাগবে। রুটি বা পরোটা বা ভাত দিয়ে কিংবা ভাত দিয়ে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটাকে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কীরকম হয়েছে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।